ছোট উইশগুলো জীবনে তাড়াতাড়ি চলে আসে। বড় উইশগুলো ম্যানিফেস্ট হতেই চায় না। ছোট উইশগুলোর কথা কবে যে শেষ ভেবেছি মনেও পড়ে না। শুধুমাত্র একবার হয়তো ভেবেছি জীবনে হলে ভালো হয় বলে, ব্যাস ভুলে গেছি। সেগুলো জীবনে কীরকম সুন্দরভাবে ম্যানিফেস্ট হয়ে যায়। বড় উইশগুলোকে এত নিষ্ঠা সহকারে এনার্জি দিচ্ছি, এত সুন্দর সুন্দর ম্যানিফেস্টেশন টেকনিক করছি, সত্যি মনে প্রার্থনা করছি, আমি আদর্শ নিয়ে ম্যানিফেস্ট করছি, আমি পুরোপুরি ডিটারমাইন্ড রয়েছি। তা সত্ত্বেও এগুলো কেন ম্যানিফেস্ট হচ্ছে না? তার কারণটা লুকিয়ে আছে আপনার প্রশ্নের মধ্যেই। ছোট উইশ বা বড় উইশ বিচার হয় কিসের ভিত্তিতে? ঠিকই ধরেছেন, আমাদের প্রায়োরিটি লিস্টের ভিত্তিতে। ছোট উইশ সেগুলোই হয় যেগুলো আমাদের প্রায়োরিটি লিস্টের তলার দিকে থাকে, আর বড় উইশগুলো যেগুলো একদম প্রায়োরিটি লিস্টের উপরের দিকে থাকে। ছোট উইশগুলো আমাদের কাছে এমন মনে হয় যে সেগুলো জীবনে থাকলে ভালো, না থাকলেও খুব বেশি কিছু ক্ষতি নেই। আর আমরা ওগুলো নিয়ে বেশি ওভার থিঙ্কিংও করি না। শুধুমাত্র এক আধবার হয়তো প্রে করি, কিংবা সেটা জীবনে থাকলে যে বেশ ভালো হতো সেটাকে অল্প এনার্জি দিয়ে আমরা কি করি, একদম নর্মালি সেটা আমাদের মধ্যে থেকে লেট গো হয়ে যায়। আপনা থেকেই আমাদের কোনো রিচুয়াল প্র্যাকটিস করে এখানে লেট গো করতেও হয় না। অর্থাৎ সেই উইশটা আমাদের থেকে অতিরিক্ত কম পরিমাণেই এনার্জি অ্যাবসর্ব করে নেয়। অপরপক্ষে বড় উইশ, অর্থাৎ যেগুলো একদম প্রায়োরিটি লিস্টের টপে আছে, জীবনে হতেই হবে, ওরে বাবা যদি না হয় তাহলে কি হবে, এত চেষ্টা করছি কেন হচ্ছে না, যে উইশগুলোকে নিয়ে আমাদের এরকম চিন্তাভাবনা, সেই উইশগুলোই জীবনে আসতে দেরি হয়, সমস্যা হয়, কখনো দূর দূর পর্যন্ত সেগুলোর নামগন্ধ আমরা পাই না। তাহলে আমরা কি করব? প্রথম কথা, যে জিনিসটা আমাদের সবথেকে বেশি বড় বলে মনে হয় সেটা আমাদের সবথেকে বেশি টাফ বলেও মনে হয়। মনে হয় এটা তো ওরে বাবা, এটা তো অনেক বড় ব্যাপার, এটা কি আর এত সহজে হবে? এটা সহজে যে হবে না, এই লিমিটিং বিলিফ সিস্টেম আমাদের মধ্যে ন্যাচারালি তৈরি হয়ে যায়। এটা কেউ আমাদেরকে এসে বলে যায় না, বা আমরা কখনো কোনো মাধ্যমে এটা সঠিকভাবে বুঝতেও পারি না যে সেটা কঠিনভাবেই হতে হবে, সহজভাবে কেন হবে না। এই উত্তর আমাদের জানা না থাকলেও আমরা সেটাকে নিজেদের ভাবনা দিয়ে কঠিন করে বসি। কীরকমভাবে? আচ্ছা, আমি এটার জন্য ম্যানিফেস্টেশন টেকনিক করলাম, আচ্ছা এটা ঠিক হলো তো, আচ্ছা এবার কি করে করব, আচ্ছা লেট গো কবে করব, লেট গো করার পর কি করব, আচ্ছা ম্যানিফেস্ট কিভাবে করব, আমার ম্যানিফেস্টেশন ঠিক হচ্ছে তো, আমার ম্যানিফেস্টেশনের এনার্জি অমুক ব্যক্তির কাছে পৌঁছচ্ছে তো। সারা দিন আমরা এরকম নানা রকম চিন্তা ভাবনা সকাল থেকে রাত পর্যন্ত করতে থাকি। ঘুমের মধ্যেও নিস্তার নেই, সেটা নিয়ে নানান রকম স্বপ্নও অনেকে দেখতে থাকেন। কারোর স্বপ্ন হয় অত্যন্ত নেগেটিভ, কারোর স্বপ্ন হয় অত্যন্ত পজিটিভ। স্বপ্নেও দেখার পরেও নিস্তার নেই। তারপর আচ্ছা স্বপ্নে এরকম দেখলাম, তাহলে যদি এরকম হয়ে যায়, ভালো দেখেছি, যেটা ভালো দেখেছি যদি তার উল্টোটা হয়ে যায়, আচ্ছা খারাপ দেখেছি, খারাপটাই যদি আরও খারাপ হয়ে যায়। অর্থাৎ যাই দেখে থাকুন না কেন সেটার ফলাফল যে খারাপ হবেই, এটা আপনি নিজের মনকে আগে থাকতেই বুঝিয়ে দিচ্ছেন। আগে থাকতেই নিজেকে কমান্ড এরকম দিয়ে রাখছেন যে যেটাই আপনি দেখুন, যেটাই আপনি করুন, সেটার ফলাফল কোথাও না কোথাও গিয়ে খারাপই হবে আপনার জন্য। তাহলে আপনার ভালো হবে কি করে? এটা কখনো নিজেকে প্রশ্ন করে দেখেছেন কি? ম্যানিফেস্টেশন টেকনিক আপনি যেটার জন্য করছেন সেটাকে জীবনের আর পাঁচটা বিষয়ের মতো সাধারণ জিনিস হিসাবে নিন, একটু লাইটলি নিন বিষয়টাকে। অর্থাৎ এত সিরিয়াস হয়ে আচ্ছা এটা না হলে কি হবে, আমি কি করব, না হলে কি হবে, ভাগ্যে নেই তাই হবে না, এসব কথাগুলো আপনাদেরকে আগে থাকতে কে বলছে? বা আপনারা এত শিওর হচ্ছেন কি করে যে এটা আপনাদের ভাগ্যে নেই? ভাগ্যের কথা একমাত্র ঈশ্বর ছাড়া কে সঠিকভাবে বলতে পারেন, তাই না?
আপনি আপনার কাজ করতে থাকুন, যখন সঠিক সময় আসবে তখন সেটা আপনা থেকেই হয়ে যাবে। যে কোনো জিনিস আপনার মধ্যে থেকে যতটা এনার্জি নেওয়ার দরকার ততটা এনার্জি নেবে, তারপর সে আপনা থেকে আপনার জীবন থেকে বিদায় নেবে। তখন নিজে থেকেই আপনার ওটাকে আর আলাদা করে এনার্জি দিতে ইচ্ছা করবে না। কিভাবে আপনি লেট গো হয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না। তখন আপনার নিজের জীবনের অন্য অন্য সেক্টরগুলোতে কি করে গ্রোথ আনা যায় এই চিন্তাভাবনা সর্বদা মাথায় ঘুরবে, এবং আপনি সেই গ্রোথকে নিজের লাইফে ম্যানিফেস্ট করতে সক্ষমও হবেন। যখন মানুষের জীবনে ভালোবাসা বলুন বা তার কোনো ম্যানিফেস্টেশন বলুন, যেটা সে অনেক দিন ধরে চেষ্টা করছে সেটা আসার থাকে, তখন তার জীবনে অ্যাবান্ডান্সও আস্তে আস্তে অ্যাট্রাক্ট হয়। সে ভালো থাকতে শুরু করে, সে ভালো থাকতে ইনফ্যাক্ট শিখে যায় যে কি করলে সে নিজেকে ভালো রাখতে পারবে। এবং এই যে আপনারা যেটাকে বড় উইশ বলে মনে করছেন, বা কোনো একজন আলাদা ব্যক্তিকে আপনারা মনে করছেন যে এই ব্যক্তিকে ম্যানিফেস্ট করলেও এর প্রচণ্ড ইগোর সমস্যা রয়েছে তাই সে আসবে না, তাকে আর পাঁচটা সাধারণ মানুষের মতন ভাবুন। সে কোনো সেলিব্রিটি নয়, সে আমার আপনার মতনই সাধারণ একটা মানুষ। আর পাঁচটা মানুষের উপর যেরকম মেন্টাল এনার্জিস কাজ করে তার উপরেও করবে। যদি আপনি নিজের ডেসপারেশন দিয়ে, নিজের নেগেটিভ থিঙ্কিং দিয়ে, ওভার থিঙ্কিং দিয়ে সেই বিষয়টাকে অতিরিক্ত বেশি ডিলে না করান, সেই বিষয়টার পথে আপনি বাধা ক্রিয়েট করেন যখন আপনি ডেসপারেট হয়ে যান। আজকেই এটা করলুম, আজকেই কেন হয়ে যাচ্ছে না, বা আমি যে টেকনিকগুলো করছি সেগুলো প্রত্যেকটাই ভুল হচ্ছে, এই সমস্ত চিন্তাভাবনাগুলো যখন আপনারা অতিরিক্ত পরিমাণে করেন, বারবার অমুক জায়গায় গিয়ে ট্যারোট রিডিং দেখছেন, তমুক জায়গায় গিয়ে আপনারা হরোস্কোপস দেখছেন, এই সমস্ত কাজকর্মগুলো যখন আপনারা কোনো একটা নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে জীবনে আনার জন্য বারবার করতে থাকেন, তখন সেটা অলরেডি ল্যাকের এনার্জি, ডেসপারেশনের এনার্জি ইউনিভার্স আপনার থেকে রিসিভ করে। আপনার অবচেতন মন সেই ল্যাকের এনার্জিটাতে বাঁচতে অভ্যস্ত হয়ে যায়। তার ফলে সেই উইশটা আসার ক্ষেত্রে আপনার জীবনে অত্যন্ত বেশি কি হয়, অবস্ট্যাকলস তৈরি হয়, চ্যালেঞ্জেস তৈরি হয়, এবং সেটা এলেও হয়তো বেশিক্ষণ স্থায়ী নাও হতে পারে। এর জন্য অনেকেই আমায় জিজ্ঞাসা করেন যে কি করব তাহলে। দেখুন, এমন এমন কথা চিন্তা করুন যা আপনাকে লাইট এনার্জি দেয়। এমন এমন জিনিসপত্র দেখুন যেটা আপনাকে সুন্দর ভাইবস দেয়, আপনাকে গুড ফিল করায়, আপনাকে হ্যাপি ফিল করায়। আপনি কোনো কমেডি ভিডিও দেখতে পারেন, আপনি এমন কোনো সিনেমা দেখতে পারেন, এমন কিছু দেখতে পারেন যার শেষে যেখানে নায়ক বা নায়িকার মিল হচ্ছে, অথবা কেউ তার জীবনের স্বপ্নকে পূরণ করছে, কোনো অ্যাচিভমেন্ট করছে, এই ধরনের গল্প পড়ুন, এই ধরনের সাকসেস স্টোরি শুনুন, মোটিভেশনাল কথাবার্তা শুনুন, এসবের মধ্যে নিজেকে ব্যস্ত রাখুন। না, এরকম নয় যে যে ব্যক্তি সর্বদা নেগেটিভ কথাবার্তা বলে তার সাথে অতিরিক্ত বেশি কথাবার্তা বলা, সে তার সাথে যদি আপনাকে বাধ্য হয়ে মিশতেও হয়, কথা বলতেও হয়, অনেক ক্ষেত্রে আমরা সামাজিক কারণে অনেক ব্যক্তিকে এড়িয়ে চলতে পারি না, তাদের কথাবার্তা শুনুন, কিন্তু তার আগে নিজের যে পজিটিভ মাইন্ডসেট সেটাকে গুরুত্ব দিন। সে কথাবার্তা বলবেই, আপনারা তার কথাকে রিসিভ করুন এবং সেটাকে লেট গো করে দিন। অর্থাৎ আপনার নিজের মধ্যে একটা ফিল্টার থাকতে হবে, যেটা পজিটিভিটির ফিল্টার, যার মধ্যে দিয়ে শুধুমাত্র পজিটিভ কথাবার্তা, ভালো কথাবার্তাই আপনার ভিতর এসে পৌঁছবে। কোনো নেগেটিভ কথাবার্তাকে আপনি গ্রহণই করবেন না, বা কেউ কোনো নেগেটিভ কথাবার্তা বললেও সেটাকে পজিটিভে ট্রান্সফর্ম করে গ্রহণ করুন। সাপোজ কেউ আপনার কোনো বিষয় নিয়ে আপনাকে নিন্দে করছে, আপনি সেটা শুনুন, কিন্তু শোনার পর সেটার জন্য হার্ট হবেন না, ভেঙে পড়বেন না। আপনি এটা মনে মনে ভাবুন যে সত্যিই কি আপনার এই জায়গায় কোনো গলদ রয়েছে, যদি থেকে থাকে তাহলে আপনি সেই জায়গা থেকে রিকভার করবার জন্য কি করে কাজ করতে পারেন, এইভাবে ভাবুন। যদি সেই যে সমালোচনা সেটা পজিটিভ হয়ে থাকে। অনেক সময় বিভিন্ন মানুষ থাকেন আমাদের নামে খারাপ কথা বলবার জন্যই তারা বলেন আমাদের সব কিছুই খারাপ, আমাদের দেখতেও খারাপ, আমাদের কথাবার্তাও খারাপ, আমাদের চিন্তাধারাও খারাপ, সবই আমাদের ওনার কাছে খারাপ বলে মনে হয়। এই সব ব্যক্তিদেরকে পাত্তা দেবেন না। যে সমস্ত মানুষ আপনার কাছের, আপনার নিজের, সত্যিই আপনার ভালো চান বলে মনে হয়, তাদের কোনো সমালোচনাকে পজিটিভ ওয়েতে গ্রহণ করুন, রেগে গিয়ে বা হার্ট হয়ে নয়।
এর ওপর আপনাকে কাজ করতে হবে, কাজ করে আপনি পজিটিভ রেজাল্ট নিজের জীবনে পাবেন সেই মানসিকতা নিয়ে। অর্থাৎ নিজের মানসিকতাকে সুন্দর রাখতে পারলেই আপনি হাই ভাইব্রেশনে থাকবেন, আর আপনার উইশও ঠিকঠাকভাবে ম্যানিফেস্ট হবে। কোনো ডেসপারেশন আপনার মধ্যে থাকবে না, আপনার মধ্যে সেলফ লাভের এনার্জি নিজে থেকেই চলে আসবে। আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ধন্যবাদ।